1675 খ্রিস্টাব্দে বর্ধমান মহারাজ কৃষ্ণরাম রায় তার জমিদারি পান পিতার মৃত্যুর পর। কৃষ্ণরাম রায় পিতা ঘনশ্যাম রায়েরই মূলগুলির চৌধুরাই পদে বহাল হন। সেই সময় রাজস্ব আদায়ের দায়িত্ব থাকত জমিদারদের উপর। কৃষ্ণরাম রায় ছিলেন সুবে বাংলার একমাত্র বড় জমিদার। তিনি 50টি পরগনার খাজনা আদায় করতেন। এই সময় ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা টলায়মান। মুঘল সম্রাট তখন ঔরঙ্গজেব, তার রাজত্ব তখন শেষের দিকে। তিনি দাক্ষিণাত্যে যুদ্ধ বিগ্রহে ব্যস্ত, মারাঠা শক্তি প্রবল। ঔরঙ্গজেব রাজধানী থেকে দূরে থাকায় সব সুবাগুলির দিকে ঠিকমতো নজর দিতে পারতেন না। বাংলার সুবেদার তখন শায়েস্তা খাঁ 1688 খ্রিস্টাব্দে বিদায় গ্রহণ করেছেন। তার জায়গায় স্থলাভিষিক্ত হন 1689 খ্রিস্টাব্দে বাংলার সুবেদার হন ইব্রাহিম খাঁ।